ঘরের খেয়ে বনের মধ্যে ছড়াচ্ছি, খেজুরের আটি ছড়াচ্ছি। একটি বীজ হয়তো আজ মাটিতে পড়ে আছে, কিন্তু কয়েক বছর পর সেটি হতে পারে শত মানুষের ছায়া। সেই স্বপ্ন নিয়েই বেনাপোল স্থলবন্দর থেকে মোংলা নদী বন্দর পর্যন্ত প্রায় 200 কিলোমিটার রেলপথ জুড়ে শত শত কেজি খেজুর ও তালবীজ ছড়িয়ে দিলেন একদল প্রকৃতিপ্রেমী। গাছ লাগানোই নয়, প্রকৃতির হাতেই গাছ জন্মানোর এক ব্যতিক্রমী উদ্যোগ, যা ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রশংসার ঝড় তুলেছে। যশোরের যশ খেজুরের রস, আসলে এগুলো আমাদের এখন বুলি সর্বস্ব। খেজুর গাছ লাগাতে হবে, জমিতে খেজুর গাছ বিলুপ্ত হয়ে যাচ্ছে আবাদপাতি করার জন্য। তাই আমরা এখন সরকারি রাস্তার পাশ দিয়ে খেজুর গাছ লাগাচ্ছে। জিআই পণ্য খেজুরের গুড়, একদিন ব্যাপক চাহিদা হবে। যশোরের মনিরামপুর উপজেলার মদনপুর ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক শফিয়ার রহমান ও মশিয়ার রহমানের নেতৃত্বে পরিচালিত এই কর্মসূচির লক্ষ্য হারিয়ে যেতে বসা দেশীয় গাছ ফিরিয়ে আনা, জীববৈচিত্র্য রক্ষা করা এবং সবুজের এক নতুন করিডোর গড়ে তোলা। এই যে খেজুরের বীজ ছিটাচ্ছি, পাকা রাস্তার ধার দিয়ে তো অনেক খেজুর গাছ আছে, আর ট্রেনের রাস্তার ধার দিয়ে তো কোনো খেজুর গাছ নেই। আর এটা তো আমাদের যশোরের একটা ঐতিহ্য। বিভিন্ন জেলা থেকে যশোর জেলায় লোকজন ঘুরতে আসবে ট্রেনে, আর দেখবে শুধু খেজুর গাছ আর খেজুর গাছ। একদিন হয়তো এই রেলপথেই দুই পাশে মাথা উঁচু করে দাঁড়াবে হাজারো খেজুর আর তাল গাছ। তখন এই বীজ ছড়ানোর গল্পটাই হয়ে থাকবে প্রকৃতির প্রতি কিছু মানুষের ভালোবাসার এক জীবন্ত ইতিহাস। ডেস্ক রিপোর্ট, ভয়েস অফ টাইগার। Voice of Tiger.